নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে মদিনার থেকে রওনা হয়েছে, মক্কায় গেছেন, বাইতুল্লাহ তোয়াফ করছে। যে জায়গায় সবসময় ছিল, ছোটকাল থেকে দেখে বড় হয়েছে, বাইতুল্লাহকে দেখতে দেখতে বড় হয়েছে না, বাড়ি তো এখানে। শুধু নবীর না, নবীর সাথে অন্য সাহাবায়ে কেরামেরও। তো ওনারা যখন চলে গেছেন মদিনায়, আজকে একদিন দুই দিন না, অনেক দিন হয়ে গেছে। এই ঘটনা প্রায় 6ষ্ঠ বছর, সব মানে 6 নম্বর বছরে গিয়া। তাহলে যেই জিনিসটা প্রতিদিন দেখতো, মনে চাইলেই দেখতে পারতো, এটা যখন বছর বছর দেখে না, দিলটা কেমন ব্যথা। তো এটা স্বপ্নে দেখা খুশি লাগছে, তাহলে মনে হয় যাওয়া দরকার, যাইতে পারবো। তো নবীজি যখন স্বপ্নের কথাটা মুসলমানদেরকে জানাইছে, তো সবাই খুশি খুশি প্রস্তুত হয়ে গেছে যাওয়ার জন্য। তো এই ঘটনাটা এখানে আলোচনা করছেন, একটু পরে আসতেছে। আমি সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন, যাওয়ার পরে হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে মক্কার কাফেররা সেখানে আটকাই দিছে, ভিতরে আর যাইতে দেয় নাই। এখানে সংক্ষিপ্ত ঘটনা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন যুদ্ধের জন্য না, শুধু ওমরা করে আইসা পারবেন, কিন্তু দিছে তো আটকায়। এখন কি করবেন? তো নবীজি এখন কথা বলা ভালো করে সুযোগ নাই, তো বলছে ওমর গিয়ে কথা বলো। খেয়াল করেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফায়সালা কি কথা দিয়ে হইব না তরবারি দিয়ে হইব? তো নবীজি বলছে ফায়সালা হবে কথা দিয়া, তরবারি দিয়া না। তো বলছে এই জায়গা আমারে পাঠায় না, এই জায়গায় ওসমানকে পাঠান। সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা আছে আমাদের, যেই কাজে যে জানে তারা দিয়েই কাজ করানো উচিত। কিন্তু আমাদের দেশে অনেক মানুষে চায় যে সব কাজ আমি করবো, কারো কাছে যেন কি কাজটা না যায়, আমি একা করে নেবো। সব করে টাকা কইরা মরে বাস লাগায়। আল্লাহ, বুদ্ধিমানের কাজ না। যিনি জানেন উনি করবেন, যিনি যার কাছে বুদ্ধিটা আছে উনি বুদ্ধিটা দিবেন না। এখন একজনই সব বুদ্ধি দিন। আল্লাহ, এভাবে পরিবার ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়। কি কারো কথা শুনবে না, উনি একা। কে? আল্লাহ আপনার সব বুদ্ধি দিয়ে দিয়েছে? সব বুদ্ধি তো আপনাকে দেয় না। আপনাকে এক বুদ্ধি দিছে, তো এটা আপনি চালান। আরেক বুদ্ধি যার কাছে আছে তার কাছ থেকে দেন না, উনি একা। এইভাবে অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়। আপনি মাদ্রাসা বলেন, স্কুল কলেজ বলেন, যে মেয়ে যার কন্ট্রোলে থাকে, যদি এমন হয় যে কারো কাছ থেকে বুদ্ধি নেব না, উনি একা, দেখবেন কিছুদিনের ভিতরে একটা কি লেগে দেবো, পেস লেগে দেবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু গেছেন, ওইখানে যাওয়ার পরে তাদের সাথে কথা বলছে, ওনার সাথে আরও কিছু লোক ছিল। এখানে অনেক লম্বা ঘটনা আছে। এদিকে মক্কার কাফেররা নবীজিকে মারার জন্য